আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লার্নিশানে আমি আছি মশিউর নিশান। আজকে আবারও আপনাদের টেক্সট বুক ইংলিশ ফার্স্ট পেপারে যেটা, সেখান থেকে আমরা ইউনিট 3 এর লেসন 4 এটা নিয়ে আলোচনা করছি। টাইটেলটা হচ্ছে চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ। বাংলাদেশের যে অবসর সময় কাটানোর যে ধরনটা, সেটার পরিবর্তন। তো এর আগের লেসনটাতে আমরা কিন্তু মানে অন্য আরেকটা যে জায়গার ইংল্যান্ড বা ওয়েলস সেই এলাকার পাস্ট টাইমস এর কথা শুনেছি। এবার বাংলাদেশীদের কথা এখানে বলা হচ্ছে। সো আমরা এইটা একটু দেখব। হ্যাঁ? আচ্ছা, এখানে এ নাম্বার অ্যাক্টিভিটিসে কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করি। টিয়া and Anusha decided to make a survey on students' pastimes in their class. So decided মানে তারা হচ্ছে অলরেডি এটা করে ফেলছে। হ্যাঁ? তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল তাদের ক্লাসে তারা পাস টাইম নিয়ে একটা কি করবে? সার্ভে করবে টিয়া এবং আনুষা। আফটার দ্য সার্ভে দে প্রেজেন্টেড দেয়ার ফাইন্ডিংস ইন আ চার্ট। তারা একটা চার্ট আকারে যখন সার্ভেটা কমপ্লিট করা হলো তখন সেটা প্রেজেন্ট করলো, মানে তুলে ধরলো, প্রকাশ করলো। লুক অ্যাট দ্য চার্ট অ্যান্ড রিড হাউ দে এক্সপ্লেইন দেয়ার ফাইন্ডিংস। এবং তারা এই চার্টটা দেওয়ার মাধ্যমে শুধু দিয়ে রাখলো এরকমটাই নয়, এটাকে তারা সুন্দরভাবে এক্সপ্লেইন করলো, বর্ণনা করলো। সো আমরা সেটাই পড়বো। সো চার্টে যদি একটু দেখি নিই তাহলে বুঝবো। প্রথমে আছে দেখেন প্রথম কলামটাতে, এখানে ৩টা কলাম আছে। ওকে? সো প্রথম কলামে আইটেমস। সো এই কলামে আমরা পাচ্ছি প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস। সেকেন্ড কলাম যেটা, সেখানে ফর ক্লাস 9-10 এবং ফর ক্লাসেস 5-6 এই ৪টা ক্লাস নিয়ে তারা আসলে তাদের সার্ভেটা করেছে। ওকে? সো প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস এই ক্যাটাগরির ভেতরে 9-10 এর বাচ্চারা তারা কত পার্সেন্ট মানে এই এক্সপেরিয়েন্সটা করেছে সেটা এখানে দেখিয়েছে দেখেন 22.3% এবং 5-6 তারা 9.2%। ওকে, তারপরে দেখেন ওয়াচিং টেলিভিশন এই ক্যাটাগরির ভেতরে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কত পার্সেন্ট আছেন দেখেন 17.2% এবং ক্লাস 5-6 তারা কিন্তু 31.2%। এখানে কিন্তু 5-6 ওয়াচিং টেলিভিশনে এগিয়ে আছে, তাই না? তারপরে দেখেন চ্যাটিং উইথ ফ্রেন্ডস মানে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে 9-10 যারা শিক্ষার্থী তারা 13.7% আর 5-6 তারা 6.7%। তারা কিন্তু এখানে একটু কমে আছে এবং 9-10 এর ছেলেমেয়ে তারা একটু বেশি চ্যাটিং করে ফেলে আর কি। রিডিং বুকস আর ম্যাগাজিনস এই বুকস এবং ম্যাগাজিনস পড়াশোনার রিলেটেড এক কথায় এই ক্ষেত্রে নবম দশম শ্রেণীর তারা 12.9% এবং 11.7% হচ্ছে 5-6 এর ছেলে মেয়ে। তারপরে দেখেন গার্ডেনিং মানে আপনার যে বাগান করার ব্যাপারটা, সেখানে 9-10 এর শিক্ষার্থীরা 10.7% এবং 5-6 এর 7 এর শিক্ষার্থীরা 6.1%। তো এখানেও কিন্তু 9-10 এর শিক্ষার্থীরা একটু এগিয়ে থাকছে। তারপর দেখেন অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস সাচ অ্যাজ মিউজিক রিসাইটেশনস অর ডিবেটস এইগুলোর ক্ষেত্রে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোতে 9.1% হচ্ছে এগিয়ে আছে 9 এবং 10 এর বাচ্চারা এবং 7.8% এগিয়ে আছে 5-6 এর ছেলেমেয়েরা। প্লেইং গেমস অন কম্পিউটার্স কম্পিউটারে গেম খেলার ক্ষেত্রে এখানে দেখেন নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা 8.2% নিয়ে খুবই পেছনে পড়ে আছে, কিন্তু 20.9% নিয়ে 5-6 এর বাচ্চারা কিন্তু অনেক এগিয়ে আছে। মানে তারা আসলে এই গেমস খেলার ব্যাপারটাতে খুবই আগ্রহ প্রকাশ করেছে এবং সেটা অবশ্যই কম্পিউটারে। আদার্স অ্যাক্টিভিটিস থাকতে পারে, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মানে এগুলো হলো মিক্স অ্যাক্টিভিটিস এর কথা, ওই জন্য উল্লেখ করে নেয় এক্সট্রা ভাবে। ওকে? সো এখানে 5.9% হলো 9-10 এর শিক্ষার্থীরা ইনভলভ থাকেন এবং 6.4% বাচ্চা-কাচ্চা যারা 5 থেকে 6 এ পড়াশোনা করে তারা ইনভলভ থাকে। তো যাই হোক, এটা আমরা এক নজরে দেখে ফেললাম সুন্দর করে। এবার একটু নিচে টিয়া এবং আনুষা তারা যে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে বা এটা বর্ণনা করেছে সেইটা আমরা একটু পড়ব। সো এখানে দেখেন লিখছে টিয়া বলছে, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ টিয়া। সবাইকে স্বাগতম। আমার নাম হচ্ছে টিয়া। My friend Anusha and I are going to do a presentation on pastimes habits of classes 9 and 10 students in our school. তো আমি এবং আমার বন্ধু আনুষা আমরা একসাথে একটা প্রেজেন্টেশন করতে যাচ্ছি, মানে তোমাদের কাছে উপস্থাপনা দিতে যাচ্ছি কিসের উপর? অন পাস্ট টাইম হ্যাবিটস, আমাদের অবসর সময়ের যেই অভ্যাসগুলো রয়েছে সেগুলোর উপরে, এবং কাদের উপরে বেস করে? এটা ক্লাস 9 এবং 10 এর উপর বেস করে তাদের উপরে আমরা সার্ভে করেছি, সেটার একটা রেজাল্ট এটা সুন্দরভাবে উপস্থাপন করছি তোমাদের কাছে। দেয়ার আর 120 স্টুডেন্টস 16 ক্লাস 9 and 16 ক্লাস 10। তো ওকে, সো দেয়ার আর 120 স্টুডেন্টস 16 ক্লাস 9 and 16 ক্লাস 10। সো এখানে 120 জন শিক্ষার্থী আছে কোথায়? এই যে নবম এবং দশম এই দুই শ্রেণী মিলিয়ে, এবং তাদের ভেতরে এখানে সুন্দর একটা হিসেব আসছে। আমরা দেখতে পাচ্ছি যে 60 জন স্টুডেন্ট আছে নবমে এবং 60 জন স্টুডেন্ট আছে দশম শ্রেণীতে। খুবই ভালো। দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুইটি। শুধুমাত্র এত সুন্দর একটা মিল আছে তাই নয়, এই ক্লাসে আবার রয়েছে কি, মানে তাদের যে ছেলে মেয়েদের যে একটা পরিমাণ বা সংখ্যায় যে কম বেশি হয় সেরকমটা নাই, তাদের ভেতরে সমান সংখ্যক ছেলে এবং মেয়ে উপস্থিত ক্লাসে। সেটাই বলছে দেখেন, ইচ ক্লাস হ্যাজ 30 মেল অ্যান্ড 30 ফিমেল স্টুডেন্টস। প্রত্যেকটা ক্লাসেই 30 জন করে ছেলে 30 জন করে মেয়ে উপস্থিত আছে। দ্য সার্ভে শোজ দ্যাট, এই যে দেখেন 22.3% অফ স্টুডেন্টস ইন ক্লাস 9-10 লাইক গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ দেয়ার মোস্ট ফেভারিট পাস টাইমস অর ফেভারিট পাস টাইমস। ওকে, তো এইখানে এই সার্ভে থেকে আমরা যেটা পেয়েছি সেখান থেকে মানে টিয়া বলতেছে যে 22.3%
শিক্ষার্থী নবম এবং দশম শ্রেণীর তারা গেমস এবং স্পোর্টস এই ক্যাটাগরিতে তাদের মানে অবসর সময় কাটাইতো এবং এটি তাদের পছন্দনীয় ক্যাটাগরি। হুইচ ইজ দ্য ফোর্থ অপশন গিভেন বাই ক্লাসেস 5 or 6 স্টুডেন্টস, এবং যেইটা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীদের মানে পছন্দের তালিকায় চতুর্থতম, মানে নবম দশমের পছন্দের তালিকায় এটা কি প্রথম স্থান, আর হচ্ছে বা সব থেকে পছন্দনীয় স্থানে আছে, আর 5-6 এর সেটা সব মানে চতুর্থতম অবস্থানে আছে। মানে এর উপরে আরো 3টা ক্যাটাগরি রয়েছে যেগুলো 5-6 এর বাচ্চারা বেশি পছন্দ করে। ওকে, তারপর ওয়াচিং টেলিভিশন। ওকে, ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস, 17.2% by the first group in contrast to 31.2% of the second group. এখানে ফার্স্ট গ্রুপ বলতে কি বোঝাচ্ছে? ফার্স্ট গ্রুপ বলতে ওই যে আমরা উপরে চারটে দেখছি না, ফার্স্ট গ্রুপ বলতে এখানে 9-10 কে বোঝাচ্ছে, সেকেন্ড গ্রুপ বলতে 5-6 কে বোঝাচ্ছে। ঠিক আছে, এই ওভারঅল এই চার্টের উপরে বেস করেই কিন্তু এই নিচে টিয়া সে কিন্তু এই টোটাল বর্ণনাটা দিচ্ছে। সো এটা আপনারা একটু মাথায় রাখবেন, এটা পড়ার সময় উপরে একটু চার্ট খেয়াল করবেন, আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে কি বলেছে যে দেখা যাচ্ছে যে ওয়াচিং টেলিভিশন মানে টিভি দেখার ব্যাপারটা, এই ক্যাটাগরিটা সেকেন্ড চয়েস বাই দ্য ফার্স্ট গ্রুপ, মানে 9-10 এর শিক্ষার্থীদের এটা হলো দ্বিতীয় ভালো লাগার একটা ক্যাটাগরি। কিন্তু ইন কন্ট্রাস্ট টু মানে অপর দিকে বা এর বিপরীত দিকে যদি দেখি 31.2% অফ দিস দ্য সেকেন্ড গ্রুপ, মানে এইটা সেকেন্ড গ্রুপের ভেতরে সব থেকে বেশি, মানে 31.2% বাচ্চারা তারা এই টিভি দেখা খুব পছন্দ করে, মানে 5-6 এর বাচ্চারা। ওকে, ইট ইজ noteworthy that watching television is the first choice of the second group. এটাই বলছে যে এটা একদম খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এইটা 5-6 এর বাচ্চাদের কাছে এক নাম্বার চয়েস হিসেবে পরিগণিত হয় বা তারা এটাকে বেশি পছন্দ করে, তাদের ফেভারিট পাস টাইমস হলো ওয়াচিং টেলিভিশন। কনসিডারেবল নাম্বার 13.7% of 9-10 স্টুডেন্টস লাইক টু চ্যাট উইথ দেয়ার ফ্রেন্ডস। তো এখানে আরো একটা কথা বলেছে যে 13.7% ছেলে মেয়ে নবম দশমের তারা তাদের বন্ধু বান্ধবদের সাথে ফোনের মাধ্যমে চ্যাটিং করতে, অথবা শুধু ফোনেই হইতে হবে এমন না, এটা দেখা হলে গল্প করার ব্যাপারটাও আছে এর ভেতরে। সো এটা করতে তারা ভালোবাসে, এক কথায় আমরা বলবো আড্ডা দিতে ভালোবাসে। এটা বললে একটু ভালো শোনায়, আপনারা বুঝতে পারবেন ভালো করে। Thus it becomes the third popular choice in the chart while this becomes one of the less important choice of the younger kids. একটু কঠিন ভাবে বলছে, তাই না? তো যাই হোক, এখানে এটাই বোঝানোর চেষ্টা করছে যে মানে 9-10 এর বাচ্চারা তারা তাদের ফ্রেন্ডদের সাথে কথা বলে, মোটামুটি ভালোই একটা কথা বলে এবং মানে আড্ডা দেয়। বাট এটা যদি 5-6 এর দিকে যাওয়া হয় তাহলে দেখা যাবে এটা হলো তাদের 3 নাম্বার মানে পছন্দের তালিকায় রয়েছে। মানে এটা যে তাদের ফেভারিট একটা বিষয় সেরকম কিন্তু না, মানে এটাতে তারা খুব বেশি আকৃষ্ট নয়, এটা বোঝাচ্ছে। তারপরে আমরা দেখি only 6.7% of the kids take it as their first priority. শুধুমাত্র 6.7% বাচ্চারাই এইটাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। কোনটা? যে আড্ডা দেওয়া বা চ্যাটিং উইথ ফ্রেন্ডস। ওকে, ইটস ইন্টারেস্টিং দ্যাট বোথ দ্য গ্রুপস লাইক রিডিং বুকস। সো এখানে আরো একটা মজার বিষয় রয়েছে, 5-6 এবং 9-10 তারা দুই গ্রুপেরই তারা বেশিরভাগ ছেলে মেয়েরাই তারা বই পড়তে খুব পছন্দ করে। 12.9% of the students of classes 9-10 take it as their favorite pastime, মানে 12.9% নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এটাকে তাদের পছন্দের অবসর সময়ের যে খেলা বা অবসর যাপনের যে মাধ্যম সেটা হিসেবে নিয়েছে। দ্য নাম্বার ইজ 11.7% ফর ক্লাসেস 5-6 স্টুডেন্টস, এবং 11.7% বাচ্চারা যারা 5 থেকে 6 এ এই ক্লাসের মধ্যে পড়ে তারা এই বই পড়াটাকে তাদের পছন্দের ক্যাটাগরি হিসেবে বেছে নিয়েছে। Besides, gardening is voted 10.7% of students to be the fifth preferences by the grown-up group, though it is not that much liked by the younger group. So এখানে দেখেন আরো একটা ওয়ার্ড ব্যবহার করেছে, আমরা দুইটা বিষয় এখানে খেয়াল করলাম। একটা হচ্ছে দ্য গ্রোন আপ, উপরে আমরা দেখেছি গ্রুপ 1 আর গ্রুপ 2 এরকম একটা যে ব্যাপারটা বলা হয়েছে। ঠিক আছে, এই দেখেন কই গেল এটা, ওকে, ফার্স্ট চয়েস অফ দ্য সেকেন্ড গ্রুপ, এই দেখেন সেকেন্ড গ্রুপ ফার্স্ট গ্রুপ, এই ভাবে তারা তুলে ধরেছে একবার এই নবম দশম এবং 5-6 এই ক্লাসকে। আবার নিচে আবার সম্বোধন করেছে, দেখেন দ্য গ্রোন আপ গ্রুপ। গ্রোন আপ বলতে নবম দশম শ্রেণীকে বোঝানো হচ্ছে, যারা একটু বাড়ন্ত গ্রুপ। ঠিক আছে, আর হচ্ছে এই যে দেখেন বাচ্চাদেরকে বলা হয়েছে মানে 5-6 এরদের বলা হয়েছে দ্য ইয়ঙ্গার গ্রুপ। ওকে, সো এইখানে কিন্তু ভাষার ভেতরে তাদের এই যে শব্দ চয়নটা কিন্তু অনেক সুন্দর, বাট আপনাদের জন্য হয়তো একটু কঠিন লাগছে এটা। তো যাই হোক, কি বলছে সেটা একটু দেখি। গার্ডেনিং মানে কি, বাগান করার ব্যাপারটা 10.7% বাচ্চারা বা শিক্ষার্থীরা তাদের পঞ্চম পছন্দ হিসেবে রেখেছে। কারা? সেটা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, যদিও ইট ইজ নট দ্যাট মাচ লাইক বাই দ্য ইয়ঙ্গার গ্রুপ, কিন্তু তার সত্ত্বেও এটা কিন্তু 5-6 এর যে বাচ্চারা রয়েছে তাদের কাছে কিন্তু খুব একটা পছন্দের নয়। তারপর দেখি
only 6.1% of the young kids are involved in it. শুধুমাত্র 6.1% বাচ্চারা মানে 5-6 এর শিক্ষার্থীরা এই গার্ডেনিং এর সাথে সম্পর্কযুক্ত রয়েছে বা যুক্ত আছে। This is interesting that though the higher number of students in classes 9-10 prefer attending social programs, 9.1%, than students of classes 5-6, 7.8%. সো আরও একটা মজার বিষয় মনে করেছে টিয়া, সেটা কি যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তারা যে এক্সট্রা যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সোশ্যাল প্রোগ্রামসের কথা বলা হয়েছে, অ্যাটেন্ডিং সোশ্যাল প্রোগ্রামস, সেগুলোতে 9.1% শিক্ষার্থী অ্যাটেন্ড করে, তারা যোগদান করে, এবং 5-6 এর শিক্ষার্থীদের মধ্যে এই যোগদানের হারটা হচ্ছে 7.8%। ওকে, আচ্ছা এখানে দেখেন ইয়েট অ্যাজ এ চয়েস ইট ইজ প্রেফার্ড বাই দ্য লেটার গ্রুপ। সো এটা যারা এই যে 5-6 আছে, লেটার গ্রুপ বলতে এখানে 5-6 এর বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে, এবং তাদের কি হচ্ছে, ইট ইজ দ্য ফিফথ চয়েস ফর দেম, এটা তাদের জন্য পঞ্চম পছন্দের ক্যাটাগরি, হোয়াইল যখন টু দ্য ওল্ডার গ্রুপ ইট ইজ দ্য সিক্সথ, যখন এটা নবম দশম শ্রেণী, ওল্ডার গ্রুপ বলতে নবম দশম শ্রেণীর কাছে এটা ষষ্ঠতম ক্যাটাগরি পছন্দের দিক থেকে। ইয়াং কিডস হ্যাভ গ্রেটার ফ্যাসিনেশন ফর প্লেইং গেমস অন দ্য কম্পিউটার্স 20.9%, লাইক ইট অ্যাজ দেয়ার ফার্স্ট চয়েস। ইয়াং কিডস বলতে এখানে বোঝাচ্ছে 5-6 এর বাচ্চাদেরকে, তারা কম্পিউটার গেমস খেলাতে খুবই বেশি আগ্রহী, 20.9% বাচ্চারা খেলাধুলাতে আগ্রহী এই কম্পিউটার গেমসে। দ্য চার্ট শোজ দ্যাট অ্যাজ দ্য কিড গ্রো আপ দে লস দেয়ার প্যাশন ফর কম্পিউটার গেমস। তো এই চার্ট থেকে আরও একটা বিষয় ক্লিয়ার হয় যে যখন বাচ্চারা ধীরে ধীরে বড় হতে থাকে, তারা তখন এই কম্পিউটার গেম খেলা থেকে তাদের মন ততটাই সরে যেতে থাকে, আকৃষ্ট ততটাই কমতে থাকে আকর্ষণটা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য চার্ট দ্য রেশিও ডিক্লাইন্স টু 8.2% ফ্রম 20.9% when the kids are student for of class 9-10। মানে এইটা কি পরিমাণ কমে সেইটা এখানে বলা হচ্ছে, কি পরিমাণ হ্রাস পায় এই আকর্ষণটা এই কম্পিউটার গেমস খেলার ব্যাপারটা 5-6 এ থাকা অবস্থায়, যেটা 20.9% ছিল, সেটা ধীরে ধীরে কিন্তু 9-10 এ কমে যায়, এবং সেই ডিক্লাইনিং হওয়ার যে ব্যাপারটা সেই হারটা কত, 8.2%। ওকে, মানে 8.2%। ওকে, ফাইনালি ইট ক্যান বি সেড দ্যাট দ্য ইনফ্লুয়েন্স অফ টেলিভিশন হ্যাজ ইম্প্যাক্ট অন বোথ দ্য গ্রুপস, বাট দ্য মোর স্টুডেন্টস গ্রো আপ দ্য মোর দে opt for fields gym or gym। ওকে, সো এখানে লাস্টে একটা কথা বলেছি উপসংহার হিসেবে, যে পুরো সার্ভে থেকে এটা বোঝা যায় যে টেলিভিশন দেখার ব্যাপারটা প্রত্যেক গ্রুপকেই, দুই গ্রুপ মানে নবম দশম শ্রেণী এবং 5-6 এর বাচ্চাদের দুজনকেই আসলে আকৃষ্ট করে, বাট তারা ধীরে ধীরে যখন বড় হতে থাকে তখন তারা আসলে বাহিরের যেই বিষয়গুলা গেমসগুলো সেগুলোতে আকৃষ্ট হয়ে থাকে, অথবা তারা জিম করার ব্যাপারগুলোতে আকৃষ্ট হয়ে থাকে। তো যাই হোক, এই ছিল উপরের যে চার্ট সেটার বর্ণনা। আমরা এখন নিচে কয়েকটা কোয়েশ্চেন দেখছি, 4টা কোয়েশ্চেন্স। এই 4টা কোয়েশ্চেনগুলো আমি আপনাদেরকে একটু বলে দিই উত্তরগুলো। 1 নাম্বারটা এখানে আমি লিখে দিয়েছি, দেখেন, হোয়াট আর দ্য জেন্ডার পলিসি অফ দ্য সার্ভেয়ার্স ভিউয়ার্স। ওকে, সো এখানে যে সার্ভে করা হলো যাদের উপরে, তাদের ভেতরে যে ছেলে মেয়ের যে একটা সংখ্যার ব্যাপারটা সেটা এখানে বলতে বলেছে, এখানে উপরে লিখে দিতে পারেন দ্য জেন্ডার পলিসি এনশিওরস জেন্ডার ইকুইটি। তো তাদের যে জেন্ডার পলিসিটা ছিল এখানে সেটা হলো ইকুয়াল, একদম সমান সমান, উইথ এজ ক্লাস 9 and 10 হ্যাভিং 30 মেল অ্যান্ড 30 ফিমেল স্টুডেন্টস। তো 9 এবং 10 এর তাদের উভয় ক্লাসেই 30 জন মেয়ে 30 জন ছেলে শিক্ষার্থী ছিল। ওকে, এই যে এই জায়গাতে আপনারা দেখেন হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিং, ঠিক আছে, এটা দেখা যায় হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিং রিগার্ডিং ওয়াচিং টেলিভিশন। তো টেলিভিশন দেখার বিষয়ে সার্ভে ফলাফল কি বলে আর কি। সো এটা আমরা এখানে দেখছি, ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার পাস টাইমস ফর ক্লাস 9 and 10 স্টুডেন্টস 7.2%, while it is the first choice 31.2% for classes 5 or 6 students। ওকে, সো এইটা আপনারা সুন্দর করে উত্তরটা পেয়ে গেলেন। 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে which a group is more interested in socializing with others। ওকে, সো এখানে ক্লাসেস 9-10 স্টুডেন্টস আর মোর ইন্টারেস্টিং, এটা তো আমরা বুঝতে পেরেছি, উপরে পড়লে এটা বুঝতে পারবেন। উত্তরটা সুন্দর করে লিখে নেন। 4 নাম্বারটা যদি আসি, অ্যাকর্ডিং টু দ্য চার্ট হাউ ডু দ্য কিডস চেঞ্জ দেয়ার পাস টাইমস ওয়েন দে আর গ্রোন আপ, হোয়াট চেঞ্জেস ইন ক্লাস। মানে তারা যখন 5-6 এর বাচ্চারা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তারা কিভাবে তাদের এই অবসর সময়ে কাটানোর যে ব্যাপারগুলো ক্যাটাগরিগুলো চেঞ্জ হতে থাকে, ওটা এখানে বলছে। দেখেন, অ্যাজ দে গ্রো আপ স্টুডেন্টস লুজ আর লস ইন্টারেস্ট ইন কম্পিউটার গেমস ফ্রম, এই যে এই ইয়েগুলো দেওয়া রয়েছে, এটা কিন্তু শেষের দিকে আমরা পেয়েছি, তাই না। এই ছিল, আপনারা কোয়েশ্চেনের উত্তরগুলো পেয়ে গেছেন 4টার। সো আজকের মতো ক্লাস এতটুকুই, সবার সাথে কথা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।